ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জানের খলিফা, সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন স্বপ্নে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করতেছেন। ফজরের নামাজ শেষ করে দোয়া তাসবিহ পেশ পরে মসজিদ থেকে বের হলেন। নবীজি নামাজ শেষ করে পিছন দিকে ফিরে বসে আছেন। এটা তার প্রতিদিনের নিয়ম ছিল। নামাজ পড়ে তিনি পিছনের দিকে সামনের দিকে ঘুরে বসতেন। আলী রাদিয়াল্লাহু দোয়া তাসবিহ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে দেখেন একটা বুড়ি দাঁড়ানো, বুড়ির হাতে একটা পাত্র, পাত্রের মধ্যে অনেকগুলো খুরমা। বুড়ি বলল, আলী, এটা আমার নতুন বাগানের খুরমা, তুমি এটা নবীজির হাতে দাও, দিয়ে বলো তিনি যেন খান এবং সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। এটা কি স্বপ্ন না বাস্তব? স্বপ্ন, বাস্তব না, কিন্তু এটা স্বপ্ন। স্বপ্নের মধ্যে হলো আলী রাদিয়াল্লাহু আনহু বুড়ির হাত থেকে সেই পাত্র নিয়ে নবীজির কাছে দিলেন। নবীজি স্বপ্নের মধ্যেই তাকে পাত্র থেকে একটা খুরমা নিয়ে আলীর মুখে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু খুরমাটা খাচ্ছেন, এমন সময় ফজরের আযান তার কানে গেল, ঘুম ভেঙে গেল। জাগনা পেয়ে দেখেন নবীজির স্বপ্নের মধ্যে খুরমার দেওয়া স্বাদ তার মুখের মধ্যে এখনো বিরাজমান। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে ওযু করে ফজর নামাজে মসজিদে গেলেন। গিয়ে দেখেন ইমামতি করছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কারণ তখন তিনি মসজিদ দাঁড়িয়ে খলিফা ছিলেন, তার আগে ইন্তেকাল করেছেন। ওমর ফজর নামাজ ইমামতি করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে দোয়া তাসবিহ পড়ে মসজিদ থেকে বের হইলেন। বের হয়ে দেখেন একটা বুড়ি দাঁড়ানো, বুড়ির হাতে একটা পাত্র, পাত্রের মধ্যে অনেকগুলো খুরমা। বুড়ি বলল, যা আলী, এটা আমার নতুন বাগানের খুরমা, এটা গিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরকে দাও, তিনি যেন এই খুরমাগুলো খান এবং সবার মধ্যে বন্টন করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাত্র এনে হযরত ওমরকে হাতে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পাত্র থেকে একটা খুরমা নিয়ে হযরত আলীর মুখে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু খুরমাটা খেয়ে বললেন, ইয়া ওমর, জিতনি তামরাতান উখরা, হে ওমর, খুরমাটা তো অনেক মিষ্টি, তুমি আমাকে আরেকটা খুরমা দাও না। এখানে যতগুলো খুরমা আছে সবাইকে 4-5টা করে দিলেও বেশি হবে, কম করবে না। হযরত ওমর বলেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাজিতনা, ইয়া আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে স্বপ্নের মধ্যে একটার বেশি খুরমা দিতেন, আমিও তোমাকে একটার বেশি দিতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ইয়া ওমর, আম হিয়া রুইয়া ওয়ালা গায়বা, হে ওমর, তুমি কি আমার মতো স্বপ্নটা দেখছো না তোমার গায়েব ছিল না? তুমি জানলা কিভাবে যে নবী আমাকে স্বপ্নে একটা খুরমা দিয়েছেন? হযরত ওমর বলেন, ইয়া আলী, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা হিয়া রুইয়া ওয়ালা গায়বা, আমি